নমস্কার, সুস্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা বিশেষ একজন মহানুভবকে পেয়েছি, যিনি তার নিজের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছেন এবং রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করেছেন বিগত কয়েক বছর, এবং তার সাথে সাথে এখন পলিটেকনিক কলেজের লেকচারার। তিনি আর কেউ নয়, আমাদের ব্রহ্মা কুমার পবিত্র ভাই। আজকে তাকে আমরা অন্য রূপে পেয়েছি, আমাদের সবার সৌভাগ্য। আমরা একটু সেই নর্মালভাবে এমনি বসে আজকে ভিডিও আপনাদের সাথে আলোচনা করব। আমাদের পবিত্র ভাই হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, বিভিন্ন রকম ভাবে তিনি রামায়ণের উপরে বা গীতার উপরে বিভিন্নভাবে তিনি করেন। পবিত্র ভাই, আজকে আমরা জানি প্রত্যেকেই যে রামের যে কাহিনী, যে রামের যে বনবাস হয়েছিল, তোমরা সীতাকে যখন হরণ করেছিল রাবণ, তো তার ভাই লক্ষণ একটা গুন্ডি দিয়েছিল, এবং আমরা সিরিয়ালেতে দেখেছি, কাহানিতে, যে লক্ষণ গুন্ডি দেওয়ার পরে তো সীতাকে বিভিন্ন রূপে অনেকেই ডিস্টার্ব করতে আসে, সেই গুন্ডি থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু সেই গুন্ডি থেকে সে বেরিয়ে আসছিল না। কিন্তু একজন ভিক্ষুক এসে যখন ব্রাহ্মণের বেশে যখন আসলো, তো সে তাতে যখন বললো যে তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস, তো তোর এই হবে সেই হবে, একটা ভয় ক্রিয়েট করলো, তার সাথে সাথে সেই গুন্ডি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সাথে সাথেই রাবণ সে রূপ ধরে হরণ করে নিয়ে গেল সীতাকে। তাহলে বাস্তবে আমরা আমাদের জীবনের যে আমাদের গুন্ডি রয়েছে, সেই গুন্ডিকে কি আমরা পার করে গেলে কি আমাদের বিপদ হচ্ছে, বা আমরা সফল হতে পারছি না, এমন কিছু ব্যাপারে এর সাথে কানেকশন রয়েছে, বা এর আধ্যাত্মিক অ্যাকচুয়ালি রহস্য কি? দেখুন, এটা খুবই সুন্দর প্রশ্ন। দেখুন, রাবণকে আমরা ত্রিভুবন বিজয়ী বলি। আচ্ছা। তো রাবণ এতই বলবান ছিলেন, তিনি ভগবান শিবের কাছ থেকে বরদান প্রাপ্ত করেছিলেন, আর সেই বরদানের আধারে সমস্ত দেবী দেবতা তার অধীন ছিল। যমরাজ তার অধীন ছিল, পবন দেবতা, বায়ু দেবতা, সবাই তার অধীন ছিল। আচ্ছা। তো যারা দেবী দেবতা তারাও তার অধীন। অথচ সেই রাবণ যখন সীতা হরণ করতে আসেন, তো লক্ষণের দেওয়া সেই যে গন্ডি, যাকে আপনি বললেন গন্ডি, যাকে আমরা লক্ষণ রেখাও বলি, তো সেই লক্ষণের দেওয়া লক্ষণ রেখা বা গন্ডিকে তিনি অতিক্রম করতে পারছিলেন না। কিন্তু যখন সেই রাবণ ব্রাহ্মণের বেশ ধারণ করে সীতাকে প্রলোভিত করলেন, সীতাকে ভিক্ষা দিতে বললেন যে আমি এই রেখার ভেতরে প্রবেশ করতে পারছি না, তুমি এই রেখার থেকে বাইরে বেরিয়ে এসে আমাকে ভিক্ষা দাও, তুমি কি একজন ভিক্ষুককে ফিরিয়ে দেবে? তো ভিন্ন ভিন্ন রূপে যখন তাকে প্রলোভিত করেন, এবং সীতা যখন সেই লক্ষণ রেখা অতিক্রম করে, তখনই কিন্তু সীতার হরণ হয়। তার পূর্বে কিন্তু সীতার হরণ হয়নি। তো এর পেছনে কিন্তু অনেক গুহ্য আধ্যাত্মিক রহস্য আছে। এই যে লক্ষণ রেখা বা গন্ডি, এই লক্ষণ রেখা বা গন্ডি হচ্ছে মর্যাদা। যেমন আমরা আমরা রামকে কি বলে থাকি? মর্যাদা পুরুষোত্তম। একদম পুরুষোত্তম রাম বলে থাকি, মর্যাদা পুরুষোত্তম। অর্থাৎ যিনি তার নিজের জীবনের যে মর্যাদা, নৈতিক মর্যাদা, চারিত্রিক মর্যাদা, পারিবারিক মর্যাদা, আধ্যাত্মিক মর্যাদা, সেই মর্যাদাতে তিনি চলেছিলেন। মর্যাদা তিনি সর্বশ্রেষ্ঠ, সেই জন্য তিনি মর্যাদা পুরুষোত্তম। আমরা আজ বাহুবলকে, অস্ত্রের বলকে, সায়েন্সের বলকে, টেকনোলজির বলকে বিশাল শক্তিশালী ভাবি, কিন্তু এই যে চরিত্র বল, মর্যাদার বল, এই চরিত্র বল আর মর্যাদার বল, এই যে সমস্ত বল, টেকনোলজির বল, বাহুবল, এই সবের পেছনে কিন্তু চরিত্রের বল আর মর্যাদার বল কাজ করছে। যেখানে চরিত্র নেই, মর্যাদা নেই, সেখানে হয়তো টেকনোলজির উৎপত্তি হয়েছে, তার সাথে সাথে বিকাশ হয়েছে টেকনোলজির, কিন্তু সেই বিকাশ বিনাশের পরিবর্তন রূপ ধারণ করে নিয়েছে, যা আজ আমরা দুনিয়াতে দেখছি। তার কারণ কি? যে মানুষের জীবনে নৈতিক, চারিত্রিক, আধ্যাত্মিক, পারিবারিক মর্যাদা নেই। তো ওই যে লক্ষণ রেখা, ওই লক্ষণ রেখা কি? বাস্তবে আমাদের জীবনের যে মর্যাদা, আমরা যদি আমাদের জীবনে মর্যাদাতে মেনে চলি, পারিবারিক, আধ্যাত্মিক, সামাজিক, নৈতিক, চারিত্রিক যে মর্যাদা আছে,
সেই মর্যাদাকে যদি আমরা মেনটেন করে চলি, তাহলে দেখবেন রাবণ কথার অর্থ হচ্ছে যে অন্যকে কাঁদায়, যে অন্যকে দুঃখ দেয়। তো রাবণ রূপী যে দুঃখ, সেই দুঃখ কিন্তু কোনোদিন আমাদের জীবনে প্রবেশ করতে পারবে না। কিন্তু যখন আমরা সেই ঈশ্বরীয় মর্যাদার মার্গকে অতিক্রম করি, উল্লঙ্ঘন করি, তখন কি হয়, সেই রাবণ রূপী যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা যা আমাকে কাঁদাবে, সে কিন্তু আমাদের জীবনে প্রবেশ করে। আচ্ছা, এর জন্য আপনি দেখবেন যে সীতার যখন হরণ হয়ে যায়, তো সীতার হরণ হয়ে যাওয়ার পরে সীতা কিন্তু তার ভিন্ন ভিন্ন যে অলংকার, সে অলংকার এক এক অলংকার ধীরে ধীরে খুলে খুলে ফেলছিলেন। এর মানে কি, তো সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার জীবনে যখন রাবণ অর্থাৎ মনোবিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার তার জীবনে প্রবেশ করে গেছে, তখন এই যে অলংকার মানে স্থূল গহনা নয়, অলংকার মানে তার জীবনে যে দিব্যতা, তার জীবনে যে সুন্দরতা, মধুরতা, পবিত্রতা, ডিভিনিটি, নম্রতা, মধুরতা, সহনশীলতা, এই যে দিব্য গুণ, এই দিব্য গুণগুলো সব একটা একটা করে তাকে ছেড়ে চলে যাচ্ছে। তার নিশানি দেখিয়েছে যে সীতা অলংকারকে, এক একটা অলংকারকে বর্জন করছে। বাস্তবে স্থূল অলংকার নয়, তার জীবন থেকে ভিন্ন ভিন্ন দিব্য গুণ তার জীবন থেকে চলে যাচ্ছে। কারণ সে যখন রাম থেকে দূরে চলে যাচ্ছে, তো তার সাথে সাথে তার দিব্যগুণও তার থেকে দূরে চলে যাচ্ছে। তার কাছ থেকে সুখ, শান্তি, আনন্দ, পবিত্রতা, সমৃদ্ধি সবই কি হচ্ছে না, ধীরে ধীরে তার থেকে দূরে চলে যাচ্ছে। তার পেছনে মুখ্য কারণ কি, ওই যে মর্যাদার গণ্ডি, যেই মর্যাদার গণ্ডিকে রাবণ অতিক্রম করতে পারেনি, যে দেবী দেবতাদেরকেও পরাস্ত করেছে, দেবী দেবতাদেরকে অধীন করেছে, এত বলবান ত্রিভুবন বিজয়ী, সেই ত্রিভুবন বিজয়ীও ওই মর্যাদার গণ্ডিকে অতিক্রম করতে পারেনি। সেই মর্যাদার গণ্ডি এত শক্তিশালী, কিন্তু যখন আমরা বাহ্যিক পরিস্থিতিকে ভালো করে পরখ না করতে পেরে, সীতা রাবণকে পরখ করতে পারেনি, কারণ সে ব্রাহ্মণের বেশে এসেছিল। তো যখন আমরা সেই বাহ্যিক পরিস্থিতিকে পরখ না করতে পেরে, আমরা যখন সেই যে মনোবিকার আমাদের অল্প সময়ের জন্য হয়তো সুখ দেবে, কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখ দেবে, সেই মনোবিকারকে নিজের বানিয়ে ফেলি, তখন আমাদের জীবনে সমস্ত দিব্যতা, ধৈর্যতা, মধুরতা, সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি সব আমাদের জীবন থেকে দূরে ধীরে ধীরে চলে যায়। সেই জন্য শাস্ত্রের মধ্যে এইভাবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তার মানে আমরা এতদিন যেটা জানতাম যে সীতার যে গুন্ডি একটা, যে একটা কাল্পনিক চরিত্র, আপনি যেটা বলছেন, তার মানে আমাদেরকে বাস্তবে সীতার মতো এটা কাল্পনিক চরিত্র আমরা বলতে পারি না। অ্যাকচুয়ালি আমাদের যে শাস্ত্রজ্ঞ যারা ছিলেন, তারা বর্তমান সময়ে মানুষ কেন দুঃখী, অশান্ত, তার পেছনে কি রহস্য, কি কারণ, তো শুধু আমি কারণ বলে দিলে তো সেটা মানুষ বুঝতেই পারবে না। তো সেই সমস্ত কারণ, ঘটনাকে ভিন্ন ভিন্ন চরিত্রের মাধ্যমে তারা তুলে ধরেছেন। এটা কাল্পনিক চরিত্র নয়, এটা বাস্তবিক চরিত্র। বাস্তবিক চরিত্রটাকে একটা রূপায়িত করেছে, একটা একটা কাহিনী রূপে, রামায়ণ রূপে। যদি আমরা বিষয়টাকে এইভাবে মনে করি যে সীতা মনে আমাদের জীবনে যে ভালো গুণ, সেই গুণকে আমাদের গুণ থেকে আমাদের বেরিয়ে গেল, আমাদের যে একটা গুন্ডি রয়েছে, আমাদের যে একটা কি বলবো, সে বেড়া জাল থেকে আমরা বেরিয়ে যাই, তাহলে আমাদের, যেমন আপনি বললেন এই যে সীতা মানে কি, যে দেখুন রামের সীতা বলা হয়, রামের সীতা, রাবণের সীতা বলা হয় কি, বলা হয় না। কার সীতা বলা হয়, রামের সীতা, রাম সীতা বলা হয়, সীতারাম বলা হয়, সীতারাম। তো এই যে আত্মা যখন পরমাত্মা রূপী রামের সঙ্গে থাকে, তখন সেই আত্মার কাছে সবকিছু থাকে। কিন্তু সেই আত্মা যখন সে পরমাত্মা রূপী রামকে ভুলে যায়, তাকে স্মরণ করতে ভুলে যায়, তার সত্য পরিচয়কে ভুলে যায়, এবং রাবণ রূপী যে মনোবিকার, সেই রাবণ রূপী মনোবিকারকে নিজের বানিয়ে নেয়, রাবণকে নিজের বানিয়ে নেয়। দেখানো হচ্ছে যে সীতা রাবণের সঙ্গে চলে গেছে, অর্থাৎ রাবণকে যখন নিজের বানিয়ে ফেলছে, তখন তার জীবনে আর কিছু থাকছে না। তো সেটাই তো আমাদেরকে এই শাস্ত্রের মাধ্যমে এই সন্দেশ দিচ্ছে যে আমাদেরকে রাম রূপী যে পরমাত্মা আছে, তার দেওয়া যে ঈশ্বরীয় মর্যাদা, তার দেওয়া ঈশ্বরীয় মর্যাদা মানে কি, কর্ম করতে তাকে স্মরণ করা, শ্রেষ্ঠ কর্ম করা, কেমন ভাবে আমাদের ভোজন করা, কেমন বৃষ্টিতে থাকা, কেমন সংকল্প করা। তো তার দেওয়া যে ঈশ্বরীয় মর্যাদা, সেই মর্যাদাতে যদি আমরা চলি, তাহলে তার দ্বারা সমস্ত প্রাপ্তি আমরা প্রাপ্ত করতে পারবো। কিন্তু যদি এই ঈশ্বরীয় মর্যাদাকে আমরা উল্লঙ্ঘন করি, রাবণ উল্লঙ্ঘন করছে না, আমি যদি উল্লঙ্ঘন করি, তবে কিন্তু রাবণের প্রবেশতা আমার জীবনে হবে, অর্থাৎ তবে কিন্তু আমার জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি আসবে। তো বাস্তবে দুঃখ, কষ্ট, অশান্তির মুখ্য কারণ রাবণ নয়, বাস্তবে আমি মর্যাদাকে উল্লঙ্ঘন করছি। আচ্ছা, তার মানে আমরা
মানে বিষয়টা যে বুঝলাম যে অ্যাকচুয়ালি সীতার কি যেমন ভাবে গুন্ডি দিয়েছিল, তো আমাদের আমাদের কোন প্রত্যেকটা জিনিসের গুন্ডি, যেমন ধরুন যদি আমরা এভাবে সহজ করে বুঝি, যে পবিত্র ভাই আমাদেরকে খুব সহজভাবে বুঝিয়েছেন। আমি একটা উদাহরণের ছোট আপনাদেরকে বলবো। বিষয়টা কি, যেমন ধরুন আমরা প্রত্যেকে এখন কি ইন্টারনেটের দুনিয়াতে একটা অ্যাডিক্টেড, মায়াজালে অ্যাডিক্টেড। তো তার একটা লিমিটেশন রয়েছে এন্টারটেইনমেন্ট করার। ইন্টারনেট তো আছে, মায়াজাল আছে, কিন্তু মায়াজালটা তো আপনাকে আপনার চোখের ভেতরে সে ঢুকে যাচ্ছে না। আপনি মোবাইল অন করছেন, দেখছেন, মানে আপনি মর্যাদা উল্লঙ্ঘন করছেন। রাইট রাইট। তার মানে সেই গুন্ডিটা আমাদেরকে দিতে হবে। অবশ্যই সীতা যেরকম তার গুন্ডি পেরিয়েছিল বলেই তার বিপদ হয়েছিল, রাবণ হরণ করেছিল। তো ঠিক সেই রকমই আমাদের জীবনেও আমাদেরকে একটা গুন্ডি দিতে হবে। সেই গুন্ডির মধ্যে আমাদেরকে থাকতে হবে, তাহলে আমাদের জীবনে আমূল পরিবর্তন আসতে পারে। এবং আমাদের জীবনে পরিবর্তন তখনই আসবে যখন আমরা নিজেকে সেই গুন্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে পারবো। তার কারণ এই ধরনের যে জিনিস অনেক কিছু রয়েছে, কোনো খাবার রয়েছে, কোনো ধরুন যে ধরনের খাবার খেলেও তো আমাদের শরীর খারাপ হয়, সেটাও একটা গন্ডি। অবশ্যই। বা আমরা ইন্টারনেটে অনেক কিছু খারাপ জিনিস দেখছি, বা সেই সমস্ত জিনিসগুলোতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মানে সম্পূর্ণ যুব সমাজ। তো সমস্ত কিছুতেই কিন্তু একটা গন্ডির প্রয়োজন। তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এর জন্য বিশেষ রূপে আমাদের এডুকেশন যে সিস্টেম, আপনি যে যুব সমাজের কথা বললেন, যদি আমরা সাধারণ ব্যক্তি 30-40 বছরের কথা বলি সে আলাদা, যুব সমাজের আপনি যখন কথা বললেন, তো যুব সমাজকে যদি আমাদের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে একটু পরিবর্তন বা ট্রান্সফরমেশন নিয়ে আসতে হবে। সেই পরিবর্তনটা কি, যে আমরা এডুকেশন সিস্টেমের মধ্যে ভৌতিক তো পড়াশোনা করছি, কিন্তু এডুকেশন সিস্টেমের মধ্যে আধ্যাত্মিকতাকে নিয়ে আসতে হবে, স্পিরিচুয়ালিটি। কারণ স্পিরিচুয়ালিটি মানে আমরা ভাবি যে শুধু শাস্ত্র পাঠ বা শাস্ত্রর উচ্চারণ করা বা মুখস্থ বলে শাস্ত্র সবাইকে শোনানো, এগুলো স্পিরিচুয়ালিটির মধ্যে আসে না। স্পিরিচুয়ালিটির মধ্যে 7টা স্টেপ আছে। তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে নিজেকে জানা, দ্বিতীয় স্টেপ হচ্ছে সারা বিশ্ব একটা সংসার এবং সারা বিশ্বের পিতা একজন, আর আমরা সবাই আপসে ভাই ভাই, অর্থাৎ ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা বলে। তৃতীয়ত স্পিরিচুয়ালিটি কি বলে? তৃতীয়ত স্পিরিচুয়ালিটি বলে যে তোমার কর্ম, কেমন কর্ম করা উচিত, আর কর্মের বুদ্ধগতি বলে ল অফ কন্ডাক্ট, তোমাকে কেমন ভাবে ব্যবহার করতে হবে, একে অপরের সঙ্গে কিভাবে তোমাকে ব্যবহারে আসতে হবে, কেমন ভাবে আমাদের কর্ম করতে হবে, এবং কি কর্ম করলে কি ফল পাবো, তাহলে আমাকে কর্মের জ্ঞান দেয় স্পিরিচুয়ালিটি। আচ্ছা। চতুর্থত কি করে না, স্পিরিচুয়ালিটি আমাদেরকে পরিবর্তন করায়। অর্থাৎ শুধু আমি জানলাম যে এই কর্ম করলে ওই ফল হবে, ওই কর্ম করলে ওই ফল হবে, তো মুখস্থ হয়ে গেল, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমি নিজের স্বপরিবর্তনের মাধ্যমে অ্যাপ্লাই করা কর্ম, যেটা আমি বিকর্ম করছিলাম, আজ আমি মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়েছিলাম, কালকে সংকল্প করব না আমি মোবাইল অ্যাডিকশন ছেড়ে দেবো, আমি কালকে সংকল্প করব না আমি এই সমস্ত ভোজন ফাস্টফুড গ্রহণ করবো না, এরকম শরীর পক্ষে ক্ষতিকারক। তো এই যে পরিবর্তন করার শক্তি, এর জন্য শক্তি দরকার, রাইট, এর জন্য দরকার স্পিরিচুয়ালিটি। আচ্ছা, এটাকে প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে অ্যাপ্লাই করবে বা কোথায় এটা মানে তারা তারা কারণ ধরুন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে তারা সময়কে ইনভেস্ট করলো, ধরুন সেই সময়টাকে তো তার সার্থক বানাতে চাই, যে এই ভিডিওটা দেখলে আমরা কি শিখলাম। তো সেই যদি পদ্ধতিটা আপনি একটু বলে দেন, যে তারা এই সীতার গুন্ডির মতন, বা যে সীতাকে যেভাবে গুন্ডি দিয়েছিল, সেই গুন্ডিকে তারা কিভাবে নিজের জীবনে কিভাবে গুন্ডি দিয়ে রাখবে, বা সেটা কিভাবে আজ এই মুহূর্ত থেকে এই ভিডিওর মাধ্যমে তারা যে মেসেজটা পাচ্ছে, তো সেই মেসেজের মাধ্যমে তাদের জীবনে আমূল পরিবর্তন আসতে পারে। দেখুন, গীতাতেও স্পষ্টই বলা আছে, কর্মযোগের কথা বলা আছে, যে আমরা শুধুমাত্র যদি যোগ করি তাহলেও না, কর্মযোগ। অর্থাৎ আমাদেরকে কর্মক্ষেত্রে তো থাকতেই হবে, কারণ আমাদের কর্মেন্দ্রিয় আছে, আর কর্মেন্দ্রিয়কে সুচারু রাখার জন্য আমাদেরকে উপার্জন করতেই হবে, অর্থাৎ আমাদেরকে কর্মক্ষেত্রে থাকতেই হবে। কিন্তু যারা স্টুডেন্ট বা যারা ইউথ, তারা তো পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু পড়াশোনার সাথে সাথে স্পিরিচুয়ালিটিকে ওর মধ্যে আবদ্ধ করা, অর্থাৎ কর্ম আর যোগ, স্টাডি আর স্পিরিচুয়ালিটি, দুটোকে যদি একসঙ্গে নিয়ে চলে, তবে তার মধ্যে সেই ব্যালেন্স স্টেজ বা মডিফিকেশন এসে যাবে, যার ফলে সে নিজেকে ওই গণ্ডির মধ্যে বাধ্য করতে পারবে। কারণ আজকের দুনিয়া পুরো কলুষিত, তো এই কলুষিত দুনিয়া থেকে নিজেকে মুক্ত করতে গেলে একটা শক্তির দরকার, ঈশ্বরীয় শক্তির দরকার, স্পিরিচুয়াল এনার্জি দরকার। তো সেই স্পিরিচুয়াল এনার্জি একমাত্র যদি আমরা আধ্যাত্মিক মার্গে চলি বা পরমাত্মাকে যথার্থ জেনে তাকে স্মরণ করি, তাকে আমরা জীবনে
উপয়োগ করি, তাকে দিয়ে আমার প্রত্যেকটা কাজ করে, তাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলি, তাকে অঙ্গসঙ্গ করে চলি, তাহলেই কিন্তু আমাদের ক্ষেত্রে তা সম্ভব। এই জন্য রাম সীতার বিবাহ দেখিয়েছে। কেন রাম সীতার বিবাহ দেখিয়েছে? নাও বিবাহ দেখাতে পারতো, কারণ স্ত্রী পুরুষের যখন বিবাহ হয়ে যায় তখন তাদের কি বলে, অর্ধনারীশ্বর বলা হয়, অর্থাৎ তারা দুজনের একের উপরে সঙ্গী হয়ে যায়। তো যদি আমরা পরমাত্মাকে নিজের সঙ্গী করে বানাই, তাহলে আমরা প্রত্যেকটা কার্যে পরমাত্মাকে নিয়ে করতে পারবো। তখনই কি হবে? তখনই জীবনের সম্পূর্ণ সুখ। আর বলা হয়ে থাকে যে মহিলার ক্ষেত্রে সব থেকে বেশি ভাগ্যবান মহিলা সেই যার পতি হচ্ছে সদা জীবিত থাকে, তাই না? আর পরমপিতা পরমাত্মা হচ্ছে সুপ্রিম পতি বলা যেতে পারে, সর্বশ্রেষ্ঠ পতি। তো তাকে যদি আমরা সবসময় নিজের সঙ্গী করে নিয়ে চলি, তাকে সবসময় আধার করে নিয়ে চলি, তাকে নিয়ে সব কর্ম করি, তাহলে আমরা সদাকালই সমস্ত গণ্ডির মধ্যেই থাকবো। তার মানে ভগবানের সেই শক্তিকে আমাদেরকে অনুভব করা শিখতে হবে। অবশ্যই। আর এটা খুবই সহজ। এর জন্য আপনারা আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে সপ্তাহে 7 দিন সম্পূর্ণ বিনামূল্যে ছোট বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সহজ রাজযোগ মেডিটেশন এবং সাপ্তাহিক কোর্স শেখানো হয়। আচ্ছা, এই সহজ রাজযোগ মেডিটেশন এবং সাপ্তাহিক কোর্সের মাধ্যমে আপনি সেই পরমাত্মাকে অনুভব করতে শুধু পারবেন না, তাকে অনুভবের সাথে সাথে নিজের অঙ্গ সঙ্গ করতে পারবেন। যে বলে না যে আমরা শাস্ত্রেও দেখেছি যে রাধা আর কৃষ্ণকে দেখেছি যে রাধা কৃষ্ণর অনেকগুলো জড়ি একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। দেখাচ্ছে যে কৃষ্ণ সমস্ত রাধার সাথে সাথে সমস্ত গোপ গোপীর সঙ্গে আছে। এর অর্থ কি? এর অর্থ তো কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর অর্থ যে পরমপিতা পরমাত্মাকে যদি আমরা স্মরণ করি, আমরা সবাই তাকে আমাদের জীবনের সঙ্গী করে তাকে নিয়ে আমরা কর্ম করতে পারবো। এটা খুবই সহজ, কিন্তু খুবই সহজ হলেও সহজ তখনই হবে যখন আমরা তাকে জানবো। তাকে জানতে গেলে আমাকে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে 7 ডে কোর্স করানো হয় সম্পূর্ণ বিনামূল্যে, সেই 7 ডে কোর্স অনলাইনে বা অফলাইন মোডে করতে হবে। আর এটা করলে এবং তাকে অনুভব করলে আর প্র্যাকটিস করলে খুবই সহজ হয়ে যাবে, জীবনটা আনন্দময় হয়ে যাবে। সীতার ক্ষেত্রে জীবন কি ছিল? খুবই আনন্দময় ছিল, কিন্তু যখন রাবণ হরণ করে তখন দুঃখী হয়, তাই না? কারেক্ট। আচ্ছা, আমরা মহামূল্যবান সময় ভাইজি আমাদেরকে দেওয়ার জন্য ভাইজিকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আপনি খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আজ এটা ইউথদের মনে প্রায় কোশ্চেন উঠে থাকে। অবশ্যই আমাকে ভাইজিকে আবার অন্য ভিডিওতে অবশ্যই আমরা ভাইজিকে আবার ইনভাইট করব। এবং দেখুন, এই ভিডিওর মাধ্যমে আমরা কি জানলাম? দেখুন, এই যে সময় আপনি ইনভেস্ট করলেন, এই সময়টাকে সার্থক বানাবেন কিভাবে? এই ভাইজি তার জীবনের অনুভব আমাদের কাছে শেয়ার করলেন যে সীতা তার যে গুন্ডি থেকে সে বেরিয়েছিল বলেই কিন্তু তাকে রাবণ হরণ করেছিল, তাই না? তো আমাদের যদি আমরা গুন্ডিকে বুঝতে পারি যে আমাদের গুন্ডি কোনটা, আমাদের কি ধরনের খাবার খাওয়া উচিত বা কেমন ধরনের জিনিস দেখা উচিত, বা এই যে যুব সমাজ দিন প্রতিদিন ইন্টারনেটের অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার জন্য তিনি বললেন যে ভালো সঙ্গের দরকার এবং সেই সুপ্রিম এনার্জির দরকার। ভগবানের বা গডের এনার্জি, তার শক্তিকে আমাদেরকে অনুভব করতে হবে বা সেই শিক্ষা নিতে হবে, তার পদ্ধতিকে শিখতে হবে। তার জন্য ভাইজি বললেন যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়তে রাজযোগ শিক্ষা দেওয়া হয় অনলাইন বা অফলাইন মোডে। আমরা সেখানে গেলে অবশ্যই আমরা শিখতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ভিডিওটাকে মন দিয়ে দেখার জন্য এবং ভাইজি যে কথাগুলো বললেন আমরা অবশ্যই জীবনে অ্যাপ্লাই করব। আমাদের জীবনে পরমাত্মার শক্তিকে অনুভব করার চেষ্টা করব এবং প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজযোগ শিক্ষা লাভ করব। আচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।